তারপর গাইস আমি ফাইনালি বাড়ি থেকে বেরিয়েই গেলাম। এখন আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু সামনে যেয়েই বলছি। সো গাইস চলো ভিডিওর সামনের পার্টগুলো দেখি, তারপর তোমরা বুঝতেই পারবে আমি কোথায় যাচ্ছি। তারপর গাইস রেল লাইনটা হাঁটতে হাঁটতে আমি ফাইনালি চলে আসলাম চাঁদপাড়া স্টেশনে। তারপর গাইস আমি একটু যাচ্ছিলাম টিকিট কাউন্টারে টিকিট কাটতে না। সো গাইস তারপর আমি ফাইনালি টিকিটটা কেটেই নিলাম। সো গাইস চলো এবার তাড়াতাড়ি স্টেশনের দিক যাওয়া যাক। আর গাইস তোমরা অনেকেই আমার মার মুখটা দেখে বুঝতেই পারছো যে আমার মার মনটা কতই না খারাপ, কারণ মন তো খারাপ হবে, আমি আবার চলে যাচ্ছি, আমার মা বাড়িতে আবার একা একা থাকবে, কি করার গাইস, আমাকে তো যেতেই হবে। সো গাইস চলো সামনের দিকে এগোই, সামনে আবার যে তোমার সঙ্গে কথা হচ্ছে। আর গাইস তোমরা অনেকে হয়তো এই জায়গাটা চেনো, এটা হচ্ছে ঠাকুরনগর মেলা হয় এখানে। আর গাইস এখন আমি নামবো হচ্ছে হাবড়া স্টেশনে, কারণ আমার বাবা আবার কালকে আমার দিদির বাড়িতে ঘুরতে গিয়েছিল, তাই বাবা ওখানে অপেক্ষা করছে, বাবা আর আমি একসঙ্গে যাবো তো শিলিগুড়িতে, তাই হাবড়া স্টেশনে নেমে গেলাম। তারপর গাইস ফাইনালি হাবড়ার থেকে আবার ট্রেন ধরে আমরা চলে আসলাম। তারপর গাইস ফাইনালি শিয়ালদা স্টেশনে, এখান থেকে আমরা ধরবো হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, এটা করেই যাবো আমরা শিলিগুড়িতে। সো গাইস চলো সামনে যে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। তারপর গাইস ফাইনালি ট্রেনে উঠে গিয়েছি। সো গাইস এদিকে দেখো আমার বাবা ব্যাগ ট্যাগ গোছাচ্ছে। আর গাইস এদিকে আমি ভুল করে আবার ফোনে ফ্ল্যাশটা বন্ধ করে দিয়েছিলাম, নাহলে আবার আমার মুখটা আবার দেখা যাবে না, ভুলেই গেছিলাম। সো গাইস চলো সামনের দিক দিয়ে তোমার সঙ্গে আবার দেখা যাচ্ছে, তখন টাটা বাই। সো গাইস তারপর ফাইনালি আমরা ট্রেনটা শিয়ালদা থেকে ছেড়ে চলে আসলো বিরাটনগর রোড স্টেশনে। ফাইনালি গাইস তারপর সকাল হয়ে গিয়েছে, আর তোমরা দেখতেই পেলে আমার চোখ মুখগুলো কেন জানি না খুলে গিয়েছে। সো গাইস সকালের ভিউটা খুবই সুন্দর লাগছে, তোমার কাছে কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তারপর গাইস ফাইনালি আমি ট্রেন থেকে নেমে গিয়েছি আলোবাড়ি স্টেশনে। এখন যাব এখান থেকে টোটো ধরে বাস স্ট্যান্ডে, বাস ধরে তারপর বাড়ি যাবো। সো গাইস চলো সামনে যে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। তারপর গাইস ওখান থেকে আমরা বাস পাইনি, কারণ সকালবেলা বাস ছিল না। তারপর আমরা এই অটোটা রিজার্ভ করে যাচ্ছি বাড়ির দিকে। আর গাইস দেখো সকালের ভিউটা না কতই না শোনা আছে অটোর মধ্যে, এটাও আমি ভিউটা তুলে নিলাম। সো গাইস চলো, আর গাইস ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকবে তোমরা। তো গাইস চলো সামনে যে তোমার সঙ্গে আমি কথা বলছি আবার। সো হেই গাইস তারপর ফাইনালি আমি বাড়ি পৌঁছেই গেলাম। আর আমার বাবাকে তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ হলো বাবা একটু বাজারের দিকে গেল, বাজার টাজার করতে, কারণ রান্না করবে তো। আর এখন কটা বেজে বাস বেঁচে গেছে তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি। এরকম গাইস এখন 8:17 মতন বেজে গেছে, কারণ ট্রেন লেট ছিল তো, তাই তাতে আসতে পারিনি, ট্রেনটা আজকে একটু লেট ছিল। আর তোমরা এতক্ষণ যেই কোশ্চেনের জন্য অপেক্ষা করছো সেই কোশ্চেনের উত্তর দেবো, মানে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তোমরা জানতে চেয়েছো তো, তাই বলছি। আর এই ভিডিওটা কিছুদিন আগেই করা ছিল, মানে 1 মাস আগে, কিন্তু আমি দেরি করে ছাড়ার কারণ হলো যে আমি ইউটিউব চ্যানেলটা একটু দেরি করে খুলেছিলাম। তার কারণে গাইস আমি মানে ইউটিউব চ্যানেল সম্বন্ধে ভালোভাবে জানতাম না, তাই বুঝে শুনে তো খুলতে হবে, তার কারণে আমি একটু দেরি করে খুলেছিলাম, তাই আমি এই ভিডিওগুলো একটু দেরি করে যাচ্ছে। তাই তোমরা একটু প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর পরবর্তী যেই ভিডিওগুলো আসবে সেগুলো সব তাড়াতাড়ি চলে আসবে, সঙ্গেরটা সঙ্গে চলে আসবে। আর যেই কোশ্চেনের জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করছে সেটা এখন আমি বলতে যাচ্ছি। মানে চাঁদপাড়াতে আমি থাকতাম, ওই চাঁদপাড়া স্কুলটার নাম, যে স্কুলে আমি লেখাপড়া করতাম সেই স্কুলটার নাম হচ্ছে চাঁদপাড়া বাণী বিদ্যাপীঠী। কিন্তু আমি ওখানে ঘুরে বেড়াতাম, বন্ধুর সঙ্গে আড্ডা মাড্ডা করতাম, একটু খারাপের দিক চলে গেছিলাম। তা মা আমার বাবা যেহেতু শিলিগুড়িতে থাকে, টিউশনি পড়ায়, তাই মা আমার বাবার কাছে পাঠিয়ে দেয়। এই গত 1 বছর হতে যাচ্ছে, আর এখানেই থাকি। তাই ওখানে ওখানে বন্ধু বান্ধব আছে, মানে 3-4 জন বন্ধু আছে, তারা খুব পার্সোনাল ফ্রেন্ড, তাদেরকে বানিয়ে নিয়েছি। আর যেসব খারাপ বন্ধু আছে তাদেরকে ছেড়েছি, কারণ ফালতু বন্ধুগুলো তো আর লাইফে লেখে কোনো লাভ নেই, কারণ ওই সে ফাও সময় নষ্ট, দরকারের সময় মানে বিপদে বললে ওটা থাকবে না। যেই গরম বন্ধু আছে তার সঙ্গে কথা বলি, তাই মাঝে মাঝে যখন বাড়িতে পুজোর সময় বা এমনি সময় ঘুরতে যাই, তখন ওর সঙ্গে ঘুরতে যাই। তাই আর কি গাইস, এই মানে দুর্গা পুজোতে ঘুরতে গিয়েছিলাম, আবার কালী পুজোতে গিয়েছিলাম।
তাই আমি কীভাবে যাচ্ছি আসছি তাই এইটুকু তোমার সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম। আর গাইজ যেহেতু আমি চ্যানেলটা নতুন, তাই তোমরা অনেকে আমাকে চেনো না। গাইজ প্লিজ একটু সাপোর্ট করবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। আর আজকে ব্লগটা এই পর্যন্ত থাকছে। আর নেক্সট কী ব্লগ আসছে সেটা এখন আমি বলতে পারছি না, কারণ যখন ব্লগ আসার আগে আমি বলে দেবো, বা যখন আসবে তোমরা অবশ্যই দেখতে পারবে। সো গাইজ টাটা বাই বাই, লাভ ইউ। এই পর্যন্ত ব্লগটা শেষ করছি আজকে, পরবর্তীতে আবার ব্লগে দেখা হচ্ছে। টাটা।